শীতকালে যে নতুন আলু ওঠে এটা ভাজি করলে অনেক মজা হয়। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমরা ভালো আছি। এখানে আমি আলু আর ফুলকপি একসাথে মিক্সড করে একটা ভাজি করব রুটি বা পরোটার সাথে খাওয়ার জন্য। বাচ্চারাও এটা অনেক পছন্দ করে। ফার্স্টে আমি এখানে থাই প্যানে মরিচ পেঁয়াজ দিয়ে কিছুটা তেল দিয়েছি, হালকা ভেজে নেব মরিচ পেঁয়াজ। আর এখানে কিছুটা হলুদের গুঁড়া আর লবণ দিয়ে দিব। ভাজিতে আসলে ওইভাবে কোনো মশলা ইউজ করা হয় না, এই দুইটা দিলে এনাফ। তাই এখন একটু হলুদটা ভাজা ভাজা হয়ে গেলে এর উপর ভাজিগুলো দিয়ে দিলাম, যেন সহজে ভাজির সাথে হলুদ আর লবণটা মিক্সড হয়ে যায়। আর চুলার আঁচটা অবশ্য লো করে দিতে হবে, আস্তে আস্তে ভাজিটা হবে, এই জন্য চুলাটা কমিয়ে দিয়েছি আর এটা ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পর পর নাড়তে হবে। সকালে নাস্তার জন্য ভাজিটা আমি সব সময় রাতে করে রাখি, কারণ সকালে দেরি হয়ে যায়, এই জন্য। এখানে আপনাদের কার কার এই ধরনের আলু ভাজি পছন্দ অবশ্যই জানাবেন। আমাদের বাচ্চারা তো অনেক পছন্দ করে। সময়ের সাথে সাথে মানুষের রুচিরই অনেক পরিবর্তন হয়। কেউ বা ভাজি খেতে চায়, কেউ বা চা দিয়েও রুটি পরোটা খায়। তো এখানে আমি ভাজিটা উঠিয়ে কিছুটা আপনাদের দেখালাম পরোটার সাথে। ভালো লাগলে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ।